রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা নষ্ট হয়ে যায়? রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে? রমজান মাসে প্রতি সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি। আমি একজন বিধবা নারী, জীবিকার তাগিদে স্বামীর রেখে যাওয়া ব্যবসা আমার পরিচালনা করতে হয়। আমার সকল স্টাফ পুরুষ, রোজার মধ্যেও প্রায় সবার সাথে আমার কথা বলতে হয়। এতে কি আমার রোজা মাকরুহ হওয়ার সম্ভাবনা আছে? উত্তর হলো, একান্ত প্রয়োজন হলে একজন নারী তিনি অন্য পুরুষদের সাথে কথা বলতে পারেন। আপনার যদি বিকল্প কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে কথার মধ্যে, কণ্ঠের মধ্যে বিশেষ কোমলতা সৃষ্টি না করে ফিতনার সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আপনি প্রয়োজনীয় আলাপ আলোচনা, আজকাল তো বেশিরভাগ কাজে SMS, মেইল ইত্যাদির মাধ্যমে করা সম্ভব। যেখানে কথা বলা দরকার সেখানে কথা বললে সেটা আপনার জন্য নাজায়েজ হবে না। আপনি শরিয়ার মূলনীতিকে ফলো করে এক্ষেত্রে আপনার ব্যবসা পরিচালনা করতে পারেন এবং এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আকিকার জন্য একটি বকরি কিনেছি, কিন্তু আমার ভাই সেই ছাগলটা তার কাছে রেখে দিয়ে তার অন্য একটি ছাগল দিয়ে আমাকে আকিকা করতে বলেছে। এখন পরিবর্তন করলে কি আকিকায় কোনো সমস্যা হবে? উত্তর হলো না, কোনো সমস্যা হবে না। যে ছাগল কিনেছেন আকিকার নিয়ত করে, সেটা পরিবর্তন করে যদি অন্য ছাগল দিয়ে আপনি আকিকা দেন, তাতে আপনার আকিকা আদায় হয়ে যাবে এবং কোনো প্রকার অসুবিধা হবে না। আমার মা অনেক বৃদ্ধা, তিনি বর্তমানে আমেরিকায় বসবাস করেন। তিনি রোজা রাখতে পারেন না। তার রোজার ফিদিয়া দিলে কোন দেশ হিসাবে দিতে হবে? উত্তর হলো, আপনার মা যেহেতু আমেরিকায় বসবাস করছেন, তিনি যেখানে আছেন সেখানকার হিসেব করে, সেখানকার হিসাব অনুযায়ী তাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়াটা পৃথিবীর যে কোনো প্রান্তে তিনি দেওয়ার ব্যবস্থা করতে পারেন, কিন্তু তার ফিদিয়ার হিসাব হবে তিনি যে দেশে আছেন সেই দেশের হিসেবে, কারণ সেখানে তিনি খাওয়া দাওয়া করছেন, সেখানকার জীবনযাপন করছেন, অতএব সেই হিসাবে তার উপরে ফিদিয়া বর্তাবে। তানজিনা লিজা, আপনি জানতে চেয়েছেন রমজান মাসে প্রতি সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? কোনো অসুবিধা নেই। অনেকের খালি পেটে থাকলে থুতু আরও বেশি আসে, আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরও থুতু এসছে এটি আপনি জানতে পারবেন, আপনাকে অনেক বেশি পেরেশান করবে। এটি আপনি মাথায় নেওয়ার দরকার নেই। থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না, তবে থুতুকে একসাথ করে ইচ্ছাকৃতভাবে গেলার বদভ্যাস বা বাজে অভ্যাস যদি কারোর থাকে সেটা মাকরু হবে, তাতেও রোজা ভঙ্গ হবে না। বিধায় এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই। রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে? উত্তর হলো করা যাবে, কোনো অসুবিধা নাই। এর ফলে রোজার বা সিয়ামের কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা? রোজা অবস্থায় স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না। স্বপ্নে শুধু খেতে দেখা নয়, অন্য যাই দেখি না কেন, স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার এখতিয়ারাধীন নয়, ইচ্ছাকৃত মানুষ স্বপ্নে দেখে না সাধারণত, যার কারণে এটার কোনো দায় বান্দাকে বহন করতে হবে না। বিধায় রোজা অবস্থায় স্বপ্নে আমরা যাই দেখি না কেন তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না। রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা নষ্ট হয়ে যায়? উত্তর হলো না, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। একটু আগে আমরা বলেছি, স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ, তার জন্য বান্দাকে কোনো দায়বদ্ধতা বহন করতে হয় না। তবে স্বপ্নদোষের ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে। এছাড়া স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না।